আজকে থেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সবাই দিতে পারেন নামাজ পড়বেন এই কথা আলহামদুলিল্লাহ এটি আমাদের দিলের খুশি মাহফিলে কয়টা লোক হইল মাহফিলে কয়জন আসলো কয়জন গেল এটা আমাদের জীবনের সফলতা না এই কয়জন লোককে যদি রাসূল পাইতেন কিরকম খুশি হইতো জানতেন হিজরতের সময় রাসূল যখন অল্প কিছু মানুষকে নিয়ে যাচ্ছে আগে এক গ্রুপকে পাঠিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামের মধ্যে নিজে যখন যাচ্ছেন আবু বকর নবীজির হিজরতের একসাথের সাথী জোরে কোন আল্লাহু আকবার খুব খেয়াল দিয়ে এই কথাটা শুনেন যে আবু বকর নবীজির কি পরিমাণ ভালোবাসত নবী জিজ্ঞাসা করতেছে আবু বকর তোমার কাছে কি ভালো লাগে কই নবী আপনার চেহারার দিকে তাকায় থাকি এইটা আমার ভালো লাগে জোরে কোন সুবহানাল্লাহ কিরকম নবীজিরে মহব্বত করে জিজ্ঞাসা করছি কি ভালো লাগে আপনার দিকে তাকায় থাকি এটা আমার সবচেয়ে ভালো লাগে জোরে কোন আল্লাহু আকবার তো সবাই হিজরত রাসূল বলছে যে হিজরত করে ফেলো হিজরত করে ফেলছে রাসূল তো হিজরত করতে পারতেছেন না আল্লাহর অর্ডার ছাড়া وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ এই আয়াতে কারিমা সূরা আনফালের এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ ও নবী তারা আপনাকে জেলখানায় বন্দী করে ফেলবে আপনাকে তারা হত্যা করার চেষ্টা করবে আপনাকে তারা বের করে দিবে এই আয়াত যখন নাজিল হয়ে গেছে আল্লাহর নবী হিজরত করার সিদ্ধান্ত নিয়েছে আবু বকরকে সাথে নিয়ে গেলেন নবীজি ওই যে আবু বকর নবীর দিকে তাকায় থাকতে চায় আল্লাহর নবী গারে সূর আবু বকরকে নিয়ে উঠলেন একসঙ্গে দুজন উঠলেন ওই জায়গায় উঠে এই লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে নবীজির পা ফেটে রক্ত বের হয়েছে এখনকার সময়ে আমি নিজে উঠেছি চূড়া একেবারে এই চূড়া পর্যন্ত যেতে কি পরিমাণ কষ্ট হয় আবু বকর আর বিশ্ব নবী কষ্ট করে উঠলেন আবু বকর বলেন নবীজি আগে আপনি আমাকে গুহার ভিতরে ঢুকতে দেন বলেন আল্লাহু আকবার কি বলেন নবী আগে আমারে দেন আপনি আমি ঢুকি দানি আদখুল নবী আগে আমারে ঢুকতে দেন পরে আপনি ঢুকবেন আচ্ছা বলেন তো আবু বকর আগে ঢুকতে চায় কেন কারণ কোন সাপ কোন ক্ষতিকারক কিছু থাকলে আগে যেন আবু বকরের ক্ষতি হয় নবীর জন্য কোনো ক্ষতি না হয় জোরে কোন আল্লাহু আকবার আবু বকর নিজে ঢুকে এবার বিশ্ব নবীকে বললেন নবী এবার প্রবেশ করেন আল্লাহ নবী প্রবেশ করল আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেলেন আবু বকরের কোলের মধ্যে বিশ্ব নবী ঘুমায় রইলেন আবু বকর আল্লাহর নবীকে জেগে জেগে পাহারা দিলেন আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন আল্লাহুম্মা জাআল আবু বকর মাই ফিল জান্নাহ ও আমার আল্লাহ আমার আবু বকরকে
তোমার জান্নাতে একসঙ্গে আমাকে আর আবু বকরকে জান্নাতি বানায় দিও, পড়ে না আমি। আল্লাহ জান্নাতে একসঙ্গে থাকার সুযোগ করে দিও, এই যে নবীজি দোয়া করে দিস। এই জন্য নবীকে যদি মহব্বত করতে পারেন, নবীর সঙ্গে একসাথে জান্নাতে থাকা যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইয়েরা, একটু বোঝানোর চেষ্টা করি, নবী কাদেরকে একসঙ্গে নিবেন না, কাদেরকে উম্মত বলে চিনবেন না, একটু বলবনি, কষ্ট পাবেন না তো? এক নম্বরে নবীজি চিনবেন না ওই লোকটাকে যে জালেম হবে। এখন আমাদের সমাজের ভিতরে এরকম জালেম একজনও নাই। কিরকম জালেম? আরে কথা কয় না, কিরকম জালেম? কিরকম জালেম এটার আমি ব্যাখ্যা না করি, আমি খালি এদুর কই জালেমকে নবীজি সেদিন চিনবে। একটু ব্যাখ্যা করতাম, মাশাআল্লাহ। তাহলে একটু ব্যাখ্যা শোনেন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। কুরআনুল কারীমের সূরা হুদের আয়াত এটি। কোন সূরা? সূরা হুদের আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবী বললেন, শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা। যদি আমি প্রশ্ন করি নবীজির চুল পাকছে কোন সূরার কারণে? এই সূরা হুদের কারণে। নবীজি নিজে বলতেছে, ও সাহাবীরা শোনো, এই সূরা হুদ নাজিল হওয়ার পরে আমার চুলগুলা পেকে যাচ্ছে শুধু ভয়ের কারণে। আল্লাহ বলছেন জালেমদেরকে আল্লাহ ছাড়বেন না, জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে আল্লাহ সেদিন পাকড়াও করবেন। ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তাদেরকে ঘিলে ধরবে। কাদেরকে? যারা জালেম। জোরে কোন কারা? শুধু জালেম না, নবীজি বলছেন ইয়াকুম ওয়ায-যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। তোমরা বেঁচে থাকো জুলুম থেকে, কারণ যেই জুলুম করবে তাকে জাহান্নামের আগুন পাবে। কোরআনের এই আয়াতটা পড়ার পর থেকে নবীজির চুল পেকে যেত, একটার পর একটা চুল পেকে যাচ্ছিল শুধুমাত্র চিন্তায় আমার কত উম্মত জাহান্নামে চলে যাবে। ওয়ালা তারকানু, আল্লাহ বলছে খবরদার যারা জালেম তাদের পাশে ঠেস দিয়া দাঁড়ায়ও না। আপনাদের চান্দিনার লোকেরা মাঝে মাঝে বাজারে একজন একজনের লগে গল্প করে কি দিয়া? এই যে আমি ঠেস দিয়া, হ্যাঁ সাড়া দে, এরকম একজন একজনের লগে ঠেস দিছে, দিয়ে গল্প করে সাড়া দে, 2 কাপ এক লগে দিস, এরপরে সাদা খায় আর গল্প করে। এরকম আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালা তারকানু, খবরদার ঠেস দিয়া দাঁড়ায়ও না, জালেমদেরকে সহযোগিতা করো না, জালেমদের পাশে গিয়ে দাঁড়ায়ও না, জালেমদের সাক্ষী হও না, জালেমদের বন্ধু হও না, জালেমদের সহযোগী হও না, জালেমদের সহযাত্রী হও না। ঠিক কিনা বলেন? এখন এগুলো আসেনি আমাদের মধ্যে না? 2-1 জন, হ্যাঁ, একজনের জুলুম করে আরেকজনের পিছনে স্লোগান দেয়, হ্যাঁ। এরপরে স্লোগান কি কয়? এবার যদি দড়ি লাডি বাঙ্গালায়াম কোডি কাটি, হাতের কবজা দেখাইতে পারবো। হ্যাঁ, চিন্তা করেন যারা স্লোগান এই কথা কয় যে এবার যদি ধরি লাডি বাঙ্গালায়াম কোডি কাটি, তা আপনি যদি আরেকজনের কোডি কাটি ভাঙ্গেন, এটারে কয় জুলুম। এটারে কি কয়? আরে কথা কয় না, কি কয়? এই স্লোগানে যারা গলা মিলায় এরাও কি? আরে কথা কয় না, এরা কি? এই জন্য আমার ভাইয়েরা খেয়াল দিয়ে আয়াত শোনেন।
আল্লাহর নবীর চুল পেকে গেল উম্মতের মায়ায় পড়ার পরে। কত উম্মত না জানি জাহান্নামী হয়ে যাবে, কত উম্মতকে জাহান্নাম গিলে খাবে। জালেম যারা হবে নবী তাদেরকে চিনবেন না, জালেমদেরকে নবী সেদিন বন্ধু বানাবেন না, ঠিক কিনা বলে? জালেম হবেননি, নিজেও জুলুম করেন না, জালেম হইও না। আল্লাহ কারো উপরে জুলুম করবে না। যদ্দুর জুলুম আপনি করছেন পাই টু পাই সেদিন আল্লাহ হিসাব নিবে, ঠিক কিনা বলেন? এরপরে আরেকটু বলবো, সময় আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, সচারটা জামাত না, সময় আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, চলতে থাকো, কি বলেন? তাহলে 1 নাম্বার, জালেম হলে নবী আপনাকে উম্মত বলে পরিচয় দিবে না, ঠিক আছে নি? এরপরে আমার ভাইয়েরা এই মাহফিল থেকে মিলে নেন, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, এমন কিছু লোক আসবে নবীজির শাফাত বিশ্বাস করে না, আসেনি? আছে আছে। এইরকম কিছু লোক আছে যারা নবীজির শাফাত চায় না, নবীজির শাফাত বিশ্বাস করে না। ওই লোকগুলো নবীজির শাফাত পাবে না, ঠিক কিনা বলে? স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআহ, যেই লোক নবীজির শাফাতকে মিথ্যা মনে করবে, শাফাত কামনা করবে না, শাফাত চাবে না, ওই লোক নবীজির শাফাত পাবেও। আমরা নবীজির শাফাত চাইনি? চাই। আরে কথা কয় না, চাইনি? চাই। কে কে চাই একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি নবীর শাফাতে আমাদেরকে ধন্য বানায় দিও, পড়ে না আমিন। এবার হাতগুলা নামান। তো নবীর শাফাত পেতে হলে নবীর শাফাত চাইতে হবে, না চাইলে নবীর শাফাত পাওয়া যায়। কয়টা গেছে ভাই? 1 নাম্বার, 2 নাম্বার, শাফাতে বিশ্বাস করেন। শাফাত বিশ্বাস করা লাগবে, মাশাআল্লাহ। 2 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 3 নাম্বারে আমার ভাইয়েরা, কুল্লু খালিন মারিক, নিরপরাধ মানুষকে যারা দোষী বানায় দিবে এই রকম লোকদেরকে বিশ্ব নবী শাফাত করবে না। এরকম লোক আসেনি? ঘরের ভিতরে ছিলই না, কিন্তু গায়েবী মামলা হয়ে গেছে 15টা। কি ঠিক? 24-25টা হয়ে যায় না? অঙ্কে ভুল হয়েছে আর কি, নাকি? হ্যাঁ, একজনে কইছে মরা লাশ, আসলে হয়েছে নাকি? এটা হয়েছে, হয়েছে। মরা লাশের উপর গায়েবী মামলা হয়েছে। আরে এই যে আল্লাহর হাবিবের হাদিস মিলায় দেখেন, কুল্লু খালিন মারিক, নিরপরাধ মানুষকে দোষী বানায় দিপ, আলেমকে দোষী বানায় দিপ, নির্দোষ লোককে দোষী বানায় দিপ। আপনি যদি কারো উপরে অন্যায় করেন, এমন লোকটা 5 ওয়াক্ত নামাজি হতে পারে, আল্লাহর আদালতে নবীজির শাফাত লোকটা পাবে না, ঠিক কিনা বলে? এলাকা আগে নিজের ঠিক করেন, আগে নিজের ঠিক করেন। আপনার দ্বারা যদি কেউ ক্ষতির সম্মুখীন হয়, হাত চেপে ধরে বলেন, ভাই অন্যায় করে ফেলছে, আমারে মাফ করে দেন। গীবত করি না এরকম লোক আছে? আরে কথা কয় না, আমরা সবাই গীবত করি, ঠিক নেই? এই জন্য যার গীবত করছেন হাত ধরে কইবেন, ভাই কত কিছু বলে ফেলছি, ভাই মাফ করে দিন। বিশেষ করে স্ত্রীর কাছ থেকে মাফ চাই নিবেন, আবার স্ত্রীর এই ওয়াজটা শোনাই দিবেন যে হুজুরি কইছে মাফ চাই লইতে আমার কাছ থেকে। বউয়ের ব্যাপারে যেটি গীবত আপনারা করেন, আবার বউ যেটি গীবত আপনার ব্যাপারে করে, খালি যদি বউ বাড়িতে না থাকে তাইলে হইছে। বউ যদি খালি বাড়িতে না থাকে, ঘরে সব ডিমিল্লা এক লয়ে বয়, কি দেখে আনলেন, কি দেখে আনলেন আপনি? মাকে তুই তো আনছো সে সময়, আমি কি নিজে গিয়ে আনছিলাম? আপনাকে সব ডিরে ফাটাইলাম, কি দেখলেন? এই যে কথাগুলো আপনারা কইতেছেন, এগুলো সব কি? আরে কথা কয় না, কি?
এক লগে বইবে, কি সুন্দর করে কইতেছে। আমার তাই নিয়ে গেছে বাপের ভাই, গিয়ে শুরু করছে এক লগে বইয়া। কি দিকে দিলেন বিয়েটা? আমি কি বাইতে এত বেস্ট হয়ে গেছিলাম? এই যে দুইজনে বইয়া গিবত শুরু করছে, এদিকে কয় হেদিকে কয়, এদিকে কয় হেদিকে কয়, এটার নাম কি? এই জন্য আগে জামাই বউ থেকে শুরু করেন। জামাই গিয়া বউরে কইবেন আল্লাহর রাস্তায় মাফ করে দিও, কত কি কইস। লগে লগেই বউ দেখবেন কইব কি কি কইছো আগে ক, তাইলে মাফ করো। তো এইরকম আগে মাফ চাই নিবেন। আবার বউ আপনারা কইব যে মাফ করে দিয়েন, কত কি কই। এরকম বন্ধু বান্ধবের কাছ থেকে মাফ চাইবেন। মাফ চাইতে কোনো দোষ নেই, যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো মারাত্মক ধরনের অন্যায়। আল্লাহ নবীর শাফাত তারা পাবে না। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন, কুল্লু খালিন মারিক, নিরপরাধকে যে অপরাধী সাজায় দিবে, বাড়াবাড়ি করবে, বাড়াবাড়ি করতে করতে দিনটাকে কঠিন বানায় দিবে, ওই লোকটাও নবীর উম্মত হতে পারে না। দিন কি সহজ? দিন কি? তাহলে কয়টা গেল ভাই? এক নাম্বার কি? দুই নাম্বার জালেম। জালেম ও এক নাম্বার কি কইছি? ও এক নাম্বার জালেম বলছি, মাশাআল্লাহ। এক নাম্বার জালেম। দুই নাম্বার যে শাফাত বিশ্বাস করে না সে শাফাত পাবে না। তিন নাম্বার বলছি নিরপরাধে যে অপরাধী সাজায়, এটার মধ্যে যত প্রকার হইতে পারে। মাশাআল্লাহ, এখন তো মাহফিলটা মোটামুটি একটু জমে উঠছেন, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আচ্ছা কোন তো এই যে এতক্ষণ ওয়াজ হইলো, আমি কারে কারে গালি দিছি? না দুই একটা গালি দিছি না? না দিছি তো দুই একটা। একটা কন্যা যে হুজুর উমু গালিটা আপনি দিছেন। মাশাআল্লাহ, মোমেন কখনো কি দেয় না? সুবহানাল্লাহ। আপনি করে কি ওয়াজ করো? আমি তো ওয়াজ মুখস্থ। মোমেন কখনো কি দিতে পারে না। আজকে থেকে গালি দেওয়াটা বন্ধ করবেন। অনেকে কয় হুজুর আমি ডাইরেক্ট কথা কই, বাহিরেও কইতে ছাড়ি না, কদ্দুরা বাপেরও হুজুর আমি ছাড় দিই না। এটা হচ্ছে লুমাজা। এটা কি? এটা মারাত্মক কবিরা গুনাহ। আপনি মনে করেন না আপনি ডাইরেক্ট কথা কন। অনেকে কয় ইংরেজিতে কয় হুজুর আমি একবারে স্ট্রেট ফরওয়ার্ড, ডাইরেক্ট কথা বলি। স্ট্রেট ফরওয়ার্ড হুজুর, ডাইরেক্ট কথা বলি। এই ডাইরেক্ট কথা বলার কোনো সুযোগ ইসলামে কাউরে আপনি সামনাসামনি শরম দিতে পারবেন না, লজ্জা দিতে পারবেন না। ইসলাম এগুলো শিখায় নেই। কয়টা বলছি ভাই? তিনটা। এবার কয় নাম্বার? 4 নম্বরে আমার ভাইয়েরা, বেদাত যে করবে, এই বেদাতের সঙ্গে যে থাকবে, বেদাতিকে নবীজি চিনবে না, শাফাত করবে না। দলিল লাগবে নি? অনেকে এই যে গালিটা দেওয়া শুরু হয়েছে না বাজান, একবারে দিল থেকে বলি, কসম আল্লাহর, আমার বেদাতগুলো আল্লাহ যেন মাফ করে দেয়, আপনাদের বেদাতগুলো আল্লাহ যেন মাফ করে দেয়। পরে না আমি, নাইলে উপায় নাই, ঠাইট উপায় নেই। বেদাতির কোনো ছাড় নাই। কারণ আপনি যখনই বেদাত করবেন, ইমাম মালিক ছোটখাটো আলেম ছিল? কথা কয় না, ছোটখাটো আলেম। ইমাম মালিকের মতো আলেম বলে, মানিত্তাদা ফিল ইসলামি বিদআতান, ইসলামের মধ্যে যখন কেউ একটা বেদাত ঢুকায়, ইয়ারাহা হাসানা, সে মনে করে আমি তো সুন্দর একটা কাজ ঢুকাইছি, ভালো একটা সওয়াবের কাজ ঢুকাইছি, এরকম বইলা সে যখন মনে করে, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা, এই লোকটা এত বড় কাজ করলো, সে মনে করলো আল্লাহর নবী রিসালাতের খেয়ানত করেছে, আর ওই খেয়ানত করার কারণে আমার নতুন করে কিছু ঢুকাইতে হবে, নাইলে তো ইসলাম রক্ষা করা যাবে না। নবী খেয়ানত করছে আর আমি ইসলাম রক্ষা করতেছি। জোরে কর নাউজুবিল্লাহ। কথাটা কি আমার মতো একটা বুংবাং আলেমের কথা না ইমাম মালিকের কথা?
আমার মতো একটা বুংবাং আলেমের কথা হইলে আপনি ফালাই দিতেন, অসুবিধা নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, কত বড় আলেম, আপনি ওজন দিতে পারবেন না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতো আলেম, তিনি বলছেন মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান হাসানা বিদআতান ইয়ারাহা হাসানা, কেউ একটা বেদাত যখন ঢুকিয়ে ফেলে ইসলামের ভিতরে, মনে করে ভালো একটা কিছুই তো ঢুকেছ, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানার রিসালা, ওই লোকটা মনে করে আল্লাহর নবী রিসালাতের খেয়ানত করেছে, আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছে নবী খেয়ানত করেছে, এই জন্যই আমার নতুন করে কিছু ঢুকাইতে হইতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য বিদআতটা এত মারাত্মক। বেদাত সমাজের ভিতরে একটা দুইটা ক্ষতি না, অনেকগুলো ক্ষতি নিয়ে আসে। এর মধ্যে এক নাম্বার ক্ষতি পথভ্রষ্টতা। বেদাতি নিজেকে মনে করে আমি একমাত্র হেদায়েতের কাণ্ডারি। আপনি গিয়া খোঁজ নিয়ে দেখবেন তার বাড়িতে ভালো করে পর্দাও নাই। পর্দা এটা মনে হয় নফল জিনিস, নাও এটা কি ফরজ? কেমন ফরজ ভাই? কেমন ফরজ? দাইমি ফরজ। দাইমি কোন? কেমন ফরজ? দাইমান, সর্বদা পর্দা করতে হবে। এরকম না যে মসজিদের বাড়ি, যেন বাড়ি তো মসজিদে মাঝে মাঝে আউন যাইব, দেওয়ারের সামনে মাঝে মাঝে যাওন যাইব, স্বাস্থ্য ভাইয়ের সামনে যাইলে কোনো অসুবিধা নেই, মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই। আমাদের দেশে পর্দা হয় দুই রকমের, একটা এগানা, একটা বেগানা। আমার কথা কয় না? মানে এগানা যারা আছে আত্মীয় স্বজন, এদের সামনে যায়, বেগানার সামনে যায় না। এই জন্য বেদাতি পথভ্রষ্টতার ভিতরে থাকে। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতা আপনারে নিয়ে যাবে জাহান্নামে। ঠিক কিনা বলে? এরপরে বিদআতের দুই নাম্বার, বেদাতের ভয়াবহতা হচ্ছে সুন্নত বেদাতের কারণে বিদায় নিবে। যেমন নামাজের সালাম ফিরানোর পরে আপনি দোয়া করবেন, অসুবিধা নেই, আমি নিজেও দোয়া করি, ঠেললে আবার আমার গাতাত ফলাই দিয়েন না। ভেবেছেন আমি কিন্তু একটু লড়িও না, আপনি দেখছেন গুলি গুলি চললো, আমি লড়বো না ইনশাল্লাহ। আমি দেখছেন আমার চোখটা একটু বাড়িও খায় না। কি আপনারা কোন যারা এনে দেখতেছেন, আমার এই যে টপ করে আওয়াজ হয়েছে, আমার চোখের একটু পাতিটাও লড়ে নেই। আমরা মুমিন যারা দুনিয়ায় আসছি, আমরা আসছি, চোখটা যেদিন বন্ধ হবে ওই দিন আমাদের সব নিয়ামত শুরু হবে। আল্লাহু আকবার বলেন। এর আগ পর্যন্ত আপনি জেলখানায় আছেন। এই পুরা দুনিয়াটা মুমিনের জন্য একটা জেলখানা। যেই দিন আপনি মুক্তি পেলেন ওই দিন আপনি জেল থেকে বের হয়ে মুক্ত হলেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এক নাম্বার বলছি বেদাত পথভ্রষ্টতা, দুই নাম্বার বেদাতের কারণে সুন্নত দূর হয়ে যায়, দূর হয়ে যায়। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের সালাম ফিরানোর পরই মাসনুন কিছু দোয়া পড়তেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আয়াতুল কুরসি পড়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. বললেন এরপরে ফজরের নামাজ হলে সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার, আবার সূরা ইখলাস, ফালাক, নাস, আবার সূরা ইখলাস,
ফালাক, নাস 3 বার পড়লেন, ফু দিয়া সারা শরীরটার এইভাবে মুছে দিলেন। এই দোয়াটা পড়তে দেরি। আপনাকে যদি কেউ কালো জাদু করে থাকে, বান দিয়ে থাকে, টোনা করে থাকে, কুফরি কালাম করে থাকে, তাবিজ করে থাকে, সবগুলা থেকে আল্লাহ হেফাজত করবে। পড়েন আল্লাহু আকবার। নবীজিরে তাবিজ করছে। ব্যক্তিটার নাম ছিল লাবিদ বিন আসাম। কি নাম ছিল? ইহুদি। কি ছিল? কত খারাপ চিন্তা করেন। সেই জামানায় আল্লাহর নবীকে ব্ল্যাক ম্যাজিক করে ফেলছে, কুফরি কালাম করে ফেলছে, কালো জাদু করে ফেলছে। নবীজি 6টা মাস এমন ছিল, কোন স্ত্রীর কাছে আল্লাহর হাবিব যেতে পারতেন না। শারীরিকভাবে আল্লাহর হাবিব অক্ষম হয়ে গেছিলেন। মানসিকভাবে আল্লাহর নবীর মেজাজ দেমাগ শক্তিশালী ছিল। ওহী নাজিল হলে ওহী নাজিল আল্লাহর হাবিবের কোনো অসুবিধা হতো না। কিন্তু আল্লাহর নবী এত দুর্বল হয়ে গিয়েছিলেন, স্ত্রীদের কাছে গেলে আল্লাহর হাবিব শরীরটা দুর্বল হয়ে যেত। কোনোভাবেই শরীরের মধ্যে কোনো সক্ষমতা আসতো না। শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে এই সূরায়ে ফালাক আর সূরায়ে নাস, এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাদুকে কেটে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এইজন্য যারা আমার সামনে বসছেন, এইরকম অসুবিধা অনেকের ক্ষেত্রে এখন ঘটাইতে পারে। নানা রকমের জাদু আপনাদেরকে করা হতে পারে, কালো জাদু করা হতে পারে। বাঁচার জন্য আজকে থেকে আমল করব। রাজি আছি না ইনশাআল্লাহ? এই সুন্নত যেখানে থাকবে বেদাত চলে যাবে। মসজিদে মসজিদে সুন্নতের মার্কাজ বানানো দরকার। প্রত্যেকটা জায়গায় মানুষকে দোয়া শিক্ষা দেওয়া দরকার। কি দোয়া পড়বেন? যেমন ধরেন এখন ঘরে ঘরে দেখা যাবে, প্রত্যেকটা ঘরেই এখন গরম পানি দিয়ে আমরা গোসল করি। প্রত্যেকের ঘরে এখন হিটার আছে, গিজার আছে, গরম পানি দিয়ে গোসল করি। অনেকে আমরা জানি না বাথরুমের ভিতরে সবচেয়ে বেশি জিন থাকে। আপনি যখনই গরম পানিটা ঢালবেন, জিনের ছোট ছোট বাচ্চা, এরা বালেগ হয় 300 বছর বয়স। কত বছর বয়স? আপনি হায়াত পাননি। 300 বছর বয়সে বালেগ হয়। এবার হায়াত চিন্তা করেন কিরকম। এই জিনেরা 300 বছর বয়সে যেই জিন বালেগ হয়, তার ছোট্ট বাচ্চা একেবারে নরম তুলতুলে, আপনি তো দেখতেছেন না, এক কোনায় দাঁড়ায় আছে। গরম পানিটা যখন মারলেন, তার শরীরটা সাত করে উঠলো। গরম পানিটা টেস্ট করার জন্য আগে তপ্ত গরম পানিটা আগে ছাড়ে, ছাইরা দেখে ধোঁয়া কেমনে উঠে। ঠিক কিনা বলে? আপনি যখন তপ্ত গরম পানিটা ছাড়লেন টেস্ট করার জন্যে, এই গরম পানির কারণে জিনের বাচ্চার শরীরটা জ্বলসে গেল, সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য আপনি টয়লেটে ঢোকার আগেই, পা দেওয়ার আগেই পড়েন বিসমিল্লাহ। কি পড়েন? এরপরে পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে দেখেন, সুন্নত যদি আমার ভিতরে না থাকে, বিদআত আসে। ইসলামের বিজয়ে বাধা সৃষ্টি করে বেদাত। কিরকম বাধা সৃষ্টি করে? একটা মাহফিল হবে, ইসরায়েলের বিরুদ্ধে মিছিল হবে, শুধুমাত্র বেদাতকে কেন্দ্র করে। এত বড় আন্তর্জাতিক ইস্যুতে, মুসলমানের রক্তের ইস্যুতে, মুসলমানের বন্ধনের ইস্যুতে বেদাতের কারণে বেদাতিরা একত্রিত হতে পারে না। ঠিক কিনা বলে? এরপরে বেদাতের কারণে দিনকে বিকৃত করে মূল ঠিক রাখে না, দিনকে বিকৃত করে ফেলে। যেমন বেদাত এইরকম জায়গায় নিয়ে চলে যায়, বলে মুনকার নাকির আমার কাছে আসবে না, আমার পীর আমার কাছে আসবে। কিরে ফাইলি তোরা? পীর তার কাছে আসবে, মুনকার নাকির আসবে না। এটা কিসের কারণে তৈরি হয়েছে ভাই? বেদাতের কারণে। এরপরে বিদআতের কারণে আল্লাহর নবীজির নামে অভিযোগ তোলা হয়।
নবীজি যেটা পারে নাই সেটা আপনি করবেন। এই জন্য আল্লাহর নবী বলবে সুকান সুকা, দূর হয়ে চলে যা, আমার রক্তে জড়া দ্বীন ইসলামের ভিতরে তুই ফাটল ধরিয়েছিলি, আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলি, আজকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক। এরপরে বিদআতের কারণে উম্মতকে বিভক্ত করে ফেলে। নবীজির জন্য বারবার বলছে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না, উম্মতকে সব সময় কাছে ডাকো, দূরে ঠেলে দিও না। বেদাতের কারণে আজকে আমরা দূরে আসি, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন বেদাতের কারণে কোরআন সুন্নাহর অগ্রগতিকে থামিয়ে দিবে। এরপরে বেদাতের কারণে তওবার সুযোগ বন্ধ হয়ে যাবে। এই জায়গাটা ভালো করে শোনেন, খেয়াল দিয়া দেন দিয়া এই জায়গাটা শোনেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন ইন্নাল্লাহ হাজাবাত তাওবান সাহিবি কুল্লি বিদাতিন, বেদাতির কাছ থেকে আল্লাহ পাক তাওবার সুযোগটাকে উঠায় নেন। কিসের সুযোগ? কে উঠায় নেন? কার কাছ থেকে? কিসের সুযোগ? হ্যাঁ, এরপরে হাদিস শুনেন, হাত্তা ইয়াদা বিদআতাহু, আল্লাহর হাবিব বললেন তার বিদআত তার কাছেই থেকে যায়। ওই বেদাতি কাজ করতে করতেই ওই বেদাতির মৃত্যু হয়ে যায়। বেদাতি তওবা করতে পারে না, মাফ চাইতে পারে না, কালেমা নসিব হয় না। কালেমা ছাড়া, তওবা ছাড়া, ক্ষমা চাওয়া ছাড়াই বেদাতির মৃত্যু হয়ে যায়, ঠিক কিনা বলে? নবী আলাইহিস সালামের হাদিস এটি। আপনি কি মনে করছেন এইরকম পাগল বেদাতি দেখছি? কয় বেদাত করতে করতে জাহান্নামে যাবো। কে কে যাইবেন? হাত তোলেন। কয়জনে হাত তুলস? আমার এনের একটা শ্রোতা হাত তুলে না, কারণ এরকম কোন পাগল শ্রোতা লয়ে আমি ওয়াজ করি না আল্লাহর রহমতে। আমি যদি বলি বেদাত করতে করতে কে কে আমার সাথে জাহান্নামে যাবেন, আপনি সবাই আপনি হাত নামায় করবেন হুজুর আপনি নিজে ঠিক হন। জাহান্নামে যাবো কি লিগে? মাহফিলে আনছি জাহান্নামে যাইতাম? টাকা খরচ করে এত কষ্ট করে মাহফিল আইছি, জাহান্নাম কিনতাম কোনে যাইতে? জোরে কোন, কোন জায়গায় যাওয়ার জন্য? মাশাআল্লাহ, আপনারা কি কষ্ট পাইতেছেন? এরপরে বিদআতের কারণে হাউজে কাউসারের পানি আপনি পাবেন না। হাউজে কাউসারের সামনে দাঁড়াবেন, আল্লাহর হাবিব বলবে এটা তো আমার উম্মত। বলা হবে নবী সে বেদাত করত, বেদাতকে প্রমোট করত, বেদাতকে প্রতিষ্ঠিত করত। নবী বলবে এখনই তাকে নিয়ে যাও, ওই লোকটাকে সেদিন হাউজে কাউসারের পানি পান করানো হবে। এরপরে চিন্তা করেন, বেদাত অহংকার সৃষ্টি করে। এজন্য বেদাত করতে করতেই দেখবেন আধা ঘন্টা ওয়াজ চললে অনেক সময় 20 মিনিট গালি চলে। কি ওয়াজটা করলেন আপনি? এই জন্য একজন শ্রোতা কইছে যে হুজুর মোমেন কাউরে গালি দিতে পারে না। আল্লাহ আমাদেরকে রহম করুক, মাফ করুক, পরে না আমিন। আর যারা ওয়াজ শেষ না বাজান বন, ওয়াজ আরো আস 4টা কত? 4টা, মাশাআল্লাহ। এবার একটু বসেন। একজনে চিন্তা করছে যে এই তো ওয়াজ মনে শেষ, আমার পরে বড় হুজুর আছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবার আমরা যারা সুন্নত মানি আমাদের লাভ কয়টা? সুন্নত যারা মানবেন 4টা পুরস্কার দুনিয়াতে তৎনগত হাতের মধ্যে পেয়ে যাবেন। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? 4টা। 1 নাম্বার পুরস্কার হচ্ছে সুন্নতের আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, নেককারদের দিলে আল্লাহ মোহাব্বত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে লোকটার হাতে বিড়ির গন্ধ, বালিশে বিড়ির গন্ধ, মুখের মধ্যে বিড়ির গন্ধ, এরকম লোক না। আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, নেককারদের হৃদয়ে, যারে দেখলে মনে হয় আল্লাহ ওয়ালা, যারে দেখলে মনে হয় মুত্তাকি, যারে দেখলে মনে হয় বুজুর্গ, এইরকম নেককারের মনে আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দেখলে লোকটা ভালোবাস। 2 নম্বরে ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, পাপিষ্ট যারা বদলোক তাদের মনে আল্লাহ ভয় ঢুকায় দিবে। দেখবেন আপনি এদিক দিয়ে হাইটা যাইতেছেন,
আপনার কাছে কোনো বন্দুক কোনো পিস্তল কিচ্ছু নেই, কিন্তু বৎকার দেখা মাত্র আপনার 3-4 বার পিছতে ঘুরে ঘুরে দেখে। দেখার উদ্দেশ্য কি? আপনি কি তারে গুলি করবেন? না, আপনারা ঘুরে ঘুরে দেখে, কারণ আপনারা দেখলে তার একটা ভয় লাগে। এই ভয় দিছে কি? এরপরে 3 নাম্বার পুরস্কার, আস-সাআতু ফির রিজক। রিজিকের ভিতরে আল্লাহ বরকত ঢেলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন অনেক রিকশা চালক, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা কি সুন্দর চলে ফিরে, চেহারাটা দেখলে চকচক চকচক করে। আর অনেক টাকাওয়ালা দেখবেন চেহারাটা দেখলে জন্ডিসের রোগীর মতো মনে হয়, ঠিক কিনা বলেন? এরপরে 4 নাম্বার পুরস্কার, আস-সিকাতু ফিদ-দীন। দিনের ব্যাপারে মালিক প্রবল বানায় দিবে। আপনাকে যদি জ্বালায় ফেলা হয়, পুড়ায় ফেলা হয়, এক চুল ইমানের পথ থেকে নড়ানো যাবে না। জোরে করে আল্লাহু আকবার। সুন্নত মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই মানবো তো ইনশাআল্লাহ? এবার আসি আমার ভাইয়েরা, যারা মাহফিলে বসলাম, উঠার আগে নিয়ত করেন আল্লাহ নবী শাফাত আমি আপনি চাই, প্রত্যেকে কামনা করি, কিন্তু বেদাতিকে নবী যে শাফাত করবে না। মুশরিককে 5 নম্বরে মুশরিক, যেই লোকটা শিরক করবে, শিরকের ভিতরে নিমজ্জিত থাকবে, প্রতিনিয়ত শিরক করবে, এরকম মুশরিকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? লা ইউকাল্লিমুহুমুল্লাহ, মালিক কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, মালিক দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, একবারের জন্য তাকাবেন না। ওই শ্রেণীর ভিতরে প্রথম হলো মুশরিক। প্রথম কে? সবাই বলেন কে? এখন আমাদের সমাজের ভিতরে এইরকম শিরক কম না বেশি? অনেক বেশি ছড়ায় আছে। যেমন কবরের কাছে গিয়া মাথাটা ঠেকায় দেয়া, বাবা আপনি কিছু দেন, আসেনি গুলা? না, একেবারে নাই। আস্তে কর, আরো আসতে বলেন। কবর আপনারে কিছু দিতে পারেনি, একটা সুতা, একটা সুই, সুইয়ের মধ্যে 1 ফুটা পানি, এর দূর পারবো তো? দেখান না, একটু না। রসুল আল্লাহর কাছে কিভাবে দোয়া করতেন একটু চিন্তা করেন। এটা বলেই ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ করব। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। এমন একটা দোয়া এখন পড়লাম, আপনি হাদিস খুলে দেখেন, এই হাদিসের সনদটা একটু দুর্বল, এটাও আমি বলি। এই হাদিসের ভিতরে নবী আলাইহিস সালামের এই হাদিস, আল্লাহর হাবিব বলেন এই দোয়াটা পড়ে যদি কেউ কোনো কিছু চায়, আল্লাহ তাকে নতুন কোনো কিছুর সুসংবাদ দান করে দেন। জোরে কোন আল্লাহ। কি বলছেন নবী দোয়ার ভিতরে? আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার বান্দা, আমি আপনার বান্দা। ওয়া ইবনু আবদিক, বান্দার ঘরের বান্দা। ওয়া ইবনু আমাতিক, আমার মাও তো আপনার বান্দি। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের গোড়া আপনার হাতের মুঠোর ভিতরে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবী আল্লাহরে কইতেছে, কি কয়?
আল্লাহ আপনার হাতের ভিতরে, আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে। নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক, আমার ব্যাপারে আল্লাহ আপনি যা সিদ্ধান্ত নিছেন একটাও সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না এরকম না, সব বাস্তবায়ন হবে। মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক, আল্লাহ যেই সিদ্ধান্ত আপনি নিয়ে রাখছেন ওইগুলো আদালতপূর্ণ, আমার জন্য এইটা দরকার ছিল, এই জন্যই আল্লাহ এইটা আপনি আমারে দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। এরপরে নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, যত নাম আল্লাহ আপনার আছে ওই নামগুলো ধরে ধরে ডাকতেছি, যত নাম আপনি কিতাবের ভিতরে দিয়েছেন ওই নামগুলো ধরে ডাকতেছি, যত নাম পূর্বোক্ত নবীদেরকে শিখাইলেন ওই নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আল্লাহ আপনি নবীদের কিতাবের ভিতরে দিয়েছেন ওই নাম ধরে ডাকতেছি, যত নাম আল্লাহ আপনি আপনার কাছে গোপন রেখেছেন ওই নামগুলো ধরে ডাকতেছি। আল্লাহ এত কিছু বলার পরে মালিকের কাছে চায় কি? আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, নূর সাদরি, আমার বক্ষের আলো বানায় দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই কোরআনকে আমার বক্ষের আলো বানায় দেন, আমার দুশ্চিন্তা দূর করে নেন, পেরেশানি থেকে আল্লাহ আমারে মুক্ত করেন। জোরে করে আল্লাহু আকবার। চাইছে কার কাছে ভাই? এই জন্য জান্নাতটা আমার আপনার কত কাছে। শিরাকান আলাইহি, আপনার আমার জুতার ফিতাটা যত কাছে জান্নাত তত কাছে, আবার আপনার আমার জুতার ফিতাটা যত কাছে জাহান্নামও তত কাছে। আপনি যদি মালিকের কাছে জান্নাতটা চেয়ে নিতে পারেন, আল্লাহ দুনিয়ার জীবনটা কাটায় দিলাম। আল্লাহ কত সময় চলে গেল, জীবন থেকে কত সময় হারায় গেল। আল্লাহ আমার শৈশব কেটে গেল হেলায় খেলায়, যৌবনটা কেটে গেল অবহেলায়, জীবনের বার্ধক্য বেলা চলে এসেছে, সালাতুল আসরের আজান হয়ে গেছে। এই সময়টা এমন একটা সময় আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলেন, ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলি শামস। ও গোলাম, সূর্য যেভাবে ডলতে 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 ডুবে যায়, তোমার জীবন সূর্য ডুবে যাবে, হঠাৎ করে তোমার মৃত্যু চলে আসবে, হঠাৎ করে কবরে চলে যাওয়া লাগবে। এই কবর আমাদের ঠিকানা হয়ে যাবে। কবরে চলে যাওয়ার আগে নবীর উম্মত হয়ে যান, উম্মতের মতো উম্মত হন। কবরটাকে প্রশস্ত বানায়া নিয়ামত যিনি ভরপুর করে দেবেন তিনি কে? তাহলে চাইবেন কি পীরের কাছে না আল্লাহর কাছে? কেউ কি কিছু দিতে পারে? কে পারে ভাই? সবাই একটু আওয়াজ করে বলি কে? অনেক আল্লাহর নামটা লয় না, অনেকে নিয়ত করে রাখছে জয় গুরু। হেরা কয় জয় গুরু, কত বড় বেকুব চিন্তা করেন। আগের দিনের কোন আলেমের জবান দিয়ে জয় শব্দটা উচ্চারণ করা যাইতো না। আপনি জিজ্ঞাসা করে দেখেন, এখানে যারা মুরব্বীরা আছেন, এই যে আমার বাবার বয়সী মুরব্বীরা আছে, জয় আগের দিনের হুজুররা কইতো নি? কি লিগা? এই জয়টা উচ্চারণ করতো না, জয় জয়। আর এখনকার সময়ে এরকম কিছু বন্ড বেরোইছে, জয় গুরু, গুরু তোমার চরণে জয়। আসলে ওই গুরুর চরণে ক্ষয়, গুরুর চরণে কি জয় না, জয় না ক্ষয়। কি একটু ঠিক করেন নিজের। আপনি অল্প আমল নিয়ে গেলেন। এই যে ছোটবেলায় মক্তবে একটা হাদিস পড়ায়, হাদিসটা কত দেখি, আখলিস দিনাকা কোন